একদা যেখানে বৈঠক বসত নেতাজি সুভাষচন্দ্র বসু, রাসবিহারী বসু, বটুকেশ্বর দত্তের মতো মহারথী স্বাধীনতা সংগ্রামীদের, পূর্ব বর্ধমানের গোলসি বিধানসভার সেই চান্না আশ্রমে চলছে নির্বিচারে গাছ কাটার উৎসব। আশ্রমের প্রতিষ্ঠাতা বিপ্লবী যতীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের স্মৃতি বিজড়িত এই স্থানে দিনের আলোতেই গাছ কেটে পাচার করছে মাফিয়ারা। প্রশাসনের নাকের ডগায় চলছে এই ঘটনা, অথচ কোনো পদক্ষেপের বালাই নেই। আশ্রম চত্বরে দেখা যায় রাস্তা সহ আশ্রম চত্বরে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কাটা গাছের গুঁড়ি এবং ডালপালা। গ্রামের এক প্রবীণ বাসিন্দা অসীম সামন্ত দুঃখ প্রকাশ করে বলেন, চান্না আশ্রম আমাদের গর্ব। এই গাছগুলি আশ্রমের সৌন্দর্য বৃদ্ধি করত। অনেকগুলি গাছ কেটে নেওয়া হয়েছে। এই তো গোড়াগুলো দেখলে বুঝতে পারবেন তো। ও আচ্ছা, এই গোড়াগুলো দেখলে বুঝতে পারবো যে কতগুলো গাছ ছিল। খুব ভালো গাছ ছিল, লম্বু গাছ ছিল। হ্যাঁ, বলতে পারবো। সৌন্দর্য ছিল নাকি এখানকার? হ্যাঁ হ্যাঁ, এই আশ্রমের সৌন্দর্য দেখছি না, এখন কেন ফাঁকা লাগছে? হ্যাঁ, তখন তো বিরাট বিরাট গাছ ছিল। হ্যাঁ হ্যাঁ, বিরাট ওইখান থেকে আরম্ভ করে এখান থেকে ওইখানে পর্যন্ত একবারে বিরাট বিরাট ভালো ভালো গাছ ছিল। গাছ তো একটা সৌন্দর্য। স্থানীয় বাসিন্দা রবি হাসদা বলেন, এই আশ্রমে কোনোদিন গাছ বিক্রি হয়নি। আজ হঠাৎ কেন গাছ কাটা হচ্ছে আমাদের কিছু জানানো হয়নি। গাছ কাটার পিছনে বোর্ড সভাপতি অমল ব্যানার্জির নাম উঠে আসছে।